আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কি রান্না করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে রান্না করেছিলাম কলমি শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর ছিল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর সাথে ছিল ডিম ভুনা। তো দেরি না করে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই রান্না করেছি কলমি শাক ভাজি। কড়াইতে তেল গরম দিয়ে তাতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ অ্যাড করেছি। এখন আমি চিংড়ি মাছ ও পেঁয়াজ ভাজা হয়ে আসলে কলমি শাক ভাজিগুলো অ্যাড করে দিচ্ছি। সাথে স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম। এরপর আমি এখন শাকগুলোকে কিছু সময় নিয়ে ভেজে নিব। যেহেতু কলমি শাক, এটা হতে বেশি সময় লাগে না, কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই। বরং আমি শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, যাতে করে পানি না ওঠে। তো পানি কিন্তু তেমন ওঠেনি। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলেই কলমি শাক কিন্তু রেডি। আমার কলমি শাক হয়ে এসেছে, আমি ওটাকে সাইডে রেখে দিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দিচ্ছি। একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এতে বাটা মশলা অ্যাড করেছি, যেটা আমি ব্লেন্ড করেছি। জিরা বাটা, আদা রসুন বাটা, সাথে শুকনো উপকরণ দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি মিষ্টি কুমড়া অ্যাড করে দিয়েছি। মিষ্টি কুমড়া অ্যাড করে দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি। ভালো করে কষিয়ে জাল করে নিয়ে এখন আমি চেক করে দেখছি মিষ্টি কুমড়া গলে গেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, মিষ্টি কুমড়া গলে গিয়েছে। আর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম। আমার মিষ্টি কুমড়ার তরকারি হয়ে গিয়েছে, সেটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই চুলায় ডিম বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম দিয়ে হালকা লবণ ও হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর আমি ৩টা ডিম সেদ্ধ এখানে ভেজে নিয়েছি। তারপর সেটাকে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা ও জিরা বাটা সামান্য পরিমাণ অ্যাড করেছি। তারপর এতে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো ও স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পর ডিমগুলো অ্যাড করে দিয়েছি আর সামান্য পানি অ্যাড করেছি। সমস্ত উপকরণ ভালোভাবে হয়ে গিয়েছে, আর শেষে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আমার ডিম ভুনা কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা, সব কিছু কমপ্লিট। এখন নামিয়ে নিব সব কিছু। এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। সবার আগে আমাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু, আমার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আবারও অন্য একটি ব্লগে আরেকদিন হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।